না মিডিয়াতে হচ্ছে দেখুন, মিডিয়া বলতে নয়, সব জায়গার মধ্যে এই জিনিসগুলো আছে, গিভ এন্ড টেক নিয়ে সব জায়গায় হচ্ছে মানে আমি দেখতেছি যে হচ্ছে আমি আগে মনে করেছি মিডিয়ার বিষয়টা খুবই খারাপ বা কিছু, কিন্তু এখন বর্তমান যেটা হচ্ছে আমি বাইরের হচ্ছে জীবন, যেমন আমি চায়ের দোকান দিচ্ছি, ইতিমধ্যে আপনারা জানেন যে চায়ের দোকান দিয়ে আমি ভাইরাল হয়েছি। সে চায়ের দোকান দিয়েও কিন্তু আমি অনেক কিছু দেখেছি যে আসলে মিডিয়ার না, শুধু চারিদিকে মানে হচ্ছে আপনার আপনার কাছে কেউ আসবে বা আপনাকে কেউ কিছু দিবে, এমনি এমনি দিবে না, প্রয়োজন ছাড়া কেউ আসলে সামনে আসে না। এটা আমি তো বললাম যে চায়ের দোকান দিয়ে শুধু খারাপ না, মানে একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, তো আপনি কিন্তু ছেলে মানুষ, আপনি যদি একটা মেয়ে মানুষ হন তাহলে আপনি বুঝতে পারবেন যে মেয়ে মানুষের আসলে কতটুকু কি প্রবলেম ফেস করতে হয়। তো আমরা মেয়ে মানুষ, আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা ফেস করি, সবকিছু তো আর বলা যায় না, কারণ মেয়ে মানুষ বলে কথা। আচ্ছা আলম ভাই, এই যে আপনি বিভিন্ন সময় 1 ডজন 1/2 ডজন নায়িকা নিয়ে বসেন, তো এখন এই যে অনেক সুন্দরী আপুদের নিয়ে বসছেন, কালকে থেকে কি কাজ আসবে আপনার? কি সিনেমা নাকি না? আমরা কালকে থেকে মিউজিক ভিডিও কাজ শুরু করব। আর আমরা মিউজিক ভিডিওর পরে আমরা কিছু আমার টার্গেট আছে, আপনি সবাই জানেন, যে কোনো নতুন মেয়ে আসলে আমরা প্রথমে তাদেরকে মিউজিক ভিডিও, তাদের কিছু মনে করেন নাটক দিয়ে আমরা অভিনয় আগে থেকে কে কে অত রকম ভালো অভিনয়, শুধু বাংলাদেশে নয় দেশের বাইরে অবধি আমরা কাজ করতেছি। এটা মানে আমরা এটা একটা টার্গেট করছি, যেহেতু আলম ভাইকে নিয়ে একটা টিম করব, এখানে শুধু মেয়েদেরকে চান্স দিচ্ছে না, ছেলে মেয়ে সবাই আসবে। যেমন এই যে নতুন করে আরেকজন হিরো আসছে, সেও চাচ্ছে, সেও কিছু ইনভেস্ট করে সেও কিছু ভিডিওর কাজ করবে, সেও হচ্ছে পাশাপাশি কাজ করবে। এবার এছাড়া কেউ যারা আপনারা শিল্পী গান গাইতে চান, আমাদের তো পার্সোনাল স্টুডিও আছে, স্টুডিও এবং ক্যামেরা এডিটিং এবং ক্যামেরা সম্পূর্ণ সেট আপ আমাদের আছে। সেই হিসেবে আমরা যে কোনো একজন হিরো এবং যে কোনো হিরোইন দাঁড়ালে আমরা কাজ করার মতো একটা শক্তি রাখি এখন সামনে। সেই হিসেবে আমরা নতুন ছেলে মেয়ে গান অভিনয় সব নিয়ে সামনে একটু আমরা তাদের একটা আগ্রহ কথা লাভলিতে বললে একটা টিম করে, এবং তা বাদেও আপনারা যারা আগ্রহ থাকবেন অবশ্যই আমাকে যোগাযোগ করবে, লাভলির সাথে যোগাযোগ করবেন। আপনাদের এবং মিডিয়া পার্সন যারা আছেন, আমার সন্ধান যারা না পাবেন কাজের জন্য অবশ্যই যোগাযোগ করবে। আমরা নতুনদের সুযোগ করে দিতে চাই, পুরাতনদের সুযোগ করে দিতে চাই, ভালো কিছু কাজ করতে চাই। হিরো আলম এতদিন আপনার নেগেটিভ দেখেছেন, আমি সামনে কাজের পজিটিভ নিয়ে আবার সামনে আসতে চাই, কারণ হিরো আলম শুরু থেকে আপনার নেগেটিভ করে, আমি কত লড়াই সংগ্রাম করে অনেকটা নেগেটিভটা পজিটিভ করে নিয়ে এসেছিলাম, কিন্তু বাদ বাকিতে একটা মেয়ের কারণে আমি অনেকটা হয়তো নেমে গেছি, হয়তো কাজের থেকে এই ভুলটা যাতে না হয়, সামনে আমি কাজের মধ্যেই থাকতে চাই। আপনার সবাই আগ্রহে হবেন এবং আমাকে সবাই সহযোগিতা করবে, আশা রাখি।